আজকে কিনে ফেললাম অনলাইন থেকে এই ডিজিটাল রিমোট কন্ট্রোল সুইচটা। এটা আপনার ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো কিছু থেকে এটা কিনতে পারেন। তো এই অ্যাপ্রক্সিমেট 450 to 500 এর মধ্যে পড়বে। তো এটা বেশ একটা অন্য রকমের প্রোডাক্ট লাগলো, যার জন্য এটা অর্ডার করেছিলাম। এটা অ্যামাজন থেকে। তো এটা ডেলিভারি দিয়ে গেছে। তো এটাই আজকে আপনাদের দেখাবো যে এটা কীভাবে কানেকশান করবেন এবং কীভাবে এটা কাজ করবে। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে, দেখুন একটা রিমোট দিচ্ছে, আর একটা ডিভাইস দিচ্ছে, আর একটা ব্যাটারি দিচ্ছে। এই যে এটা হচ্ছে একটা রিমোট। এই রিমোট দিয়ে এখানে 4টে সিস্টেমকে আপনারা অপারেট করতে পারবেন। আবার একসাথে অন করা যাবে, একসাথে অফ করা যাবে। এটার আরএফ রিমোট। এবং এটার এই যে এটা হচ্ছে এই ব্যাটারিটা দিচ্ছে, এটা একটা 12 ভোল্টের ব্যাটারি। এটা কিন্তু অন্য পেন্সিল ব্যাটারি দিলে হবে না, এটা একটা 12 ভোল্টেরই ব্যাটারি এতে দিতে হবে ওই রিমোটের মধ্যে। এবং এই হচ্ছে সেই ইকুইপমেন্টটা। এটা একটা কন্ট্রোলার, যেটাকে আমরা দেখাবো কী করে মেন সুইচ বোর্ডের সঙ্গে কানেক্ট করে। জাস্ট আর উঠে গিয়ে কষ্ট করে সুইচ বোর্ডের কাছে যেতে হবে না। এই ঠান্ডাতে খাটে বসে বসে লেপের মধ্যে বসেই আপনারা লাইট অন অফ করতে পারবেন। এবং সেই কানেক্টিভিটিটাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়্যার বেরিয়েছে এর মধ্যে। এবং দুটো ব্ল্যাক আর একটা রেড ওয়্যার রয়েছে। এই দুটো ব্ল্যাকটা হচ্ছে আমাদের একটা ফেজে যাবে, একটা রেডটা ফেজে যাবে। আর দুটো ব্ল্যাকের মধ্যে আমরা একটাকে ইউজ করবো একটা নিউট্রালের জন্যে। আর বাকি 4টে এই যে কালার রয়েছে, 4টে দিয়ে আমরা 4টে লোড এতে লাগাবো। তো এই হচ্ছে আমাদের সুইচ বোর্ড, মেন সুইচ বোর্ড। এবং যে কোনো ইলেকট্রিকের যে কোনো কাজ করার সময় খুবই প্রিকশন নিয়ে খুব সাবধানে কাজ করবেন। এবং সবচেয়ে ভালো হয় ইলেকট্রিকের যে কোনো কিছু যখন রানিং লাইনে কাজ করবেন, তখন হচ্ছে পায়ের নিচে কোনো একটা কাঠের পাটাতন দিয়ে রাখলে তাহলে ডাইরেক্ট লাইনটা বডির হয়ে আর্থিংয়ে যাবে না। এই যে এটা হচ্ছে সুইচ বোর্ড। এটা সুইচ বোর্ডটা একটু এমন পজিশন আছে যে ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ফেজ। এখানের থেকে আমরা ফেজটা লাইনটা দিয়ে দিলাম। এবং এই যে হচ্ছে আমরা এখান থেকে একটা ফেজ নেব আর একটা নেগেটিভ নেব। এটা নিয়ে আমাদের এই কন্ট্রোলারটায় লাইনটা দিয়ে দেব। তো এই যে এটা হচ্ছে, এটা আমি রানিং লাইনে কাজ করেছি, কিন্তু আপনারা এরমভাবে রানিং লাইনে যদি এক্সপার্ট না হন তো কাজ করবেন না। আপনারা সবসময় মেন এমসিবি বা মেন সুইচ বন্ধ করে কাজ করে নেবেন। এবং ওইটা হচ্ছে নেগেটিভ লাইন দিয়েছি। এটা ফেজ, এটা নেগেটিভ। হয়ে গেল আমাদের কন্ট্রোলারের কানেকশন। এবার আমাদের 4টে লোডকে দেবো আমরা এখানে। এই যে এইটাতে আমাদের একটা লোড দিয়েছি। এটা আপনাদের খুশি মতো বা আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী লোড দেবেন। আমি দিয়েছিলাম 3টে লাইট আর ফ্যানের লোড দিয়েছিলাম। একটা কন্ট্রোলার থেকে 4টেই অপারেট করতে পারবেন। এবং এটা হচ্ছে, আর এই যে সাদা ওয়্যারটা যেটা ঝুলছে, এইটা হচ্ছে আপনাদের ওই যেহেতু এটা রিমোট সেন্সার, এটা আরএফ এর রেডিও ফ্রিকোয়েন্সি উপরে কাজ করে, সেই জন্য এটা হচ্ছে সিগন্যাল ওরিয়েন্টেড কেবিলটা রয়েছে। এবং এই যে আমাদের কানেক্টিভিটিটা হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দেবো। এই দেখুন, রিমোট আমি বন্ধ করলাম, এই রিমোট অন করলাম, লাইট জ্বলে উঠলো, লাইট অফ হয়ে গেল। এটা হচ্ছে আরেকটা, এটা টিউব লাইটের কানেকশন দিয়েছিলাম। এই যে এটা টিউব লাইট অন হলো এবং টিউব লাইটটা অফ হয়ে গেল। সুইচটা একবার প্রেস করলে অন হবে, একবার প্রেস করলে অফ হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যানের কানেক্টিভিটি দিয়েছি। দেখতেই পাচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আপনাদের সামনে। এবং এটা সার্কিট ডায়াগ্রামটাও আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো, যাতে আপনারা কিনলে বাড়িতে বসেই, কোনো ইলেকট্রিশিয়ান দরকার নেই, শুধু কিছু বেসিক জিনিস খেয়াল রাখলেই এটা ঘরে বসে আপনারা এটাকে লাগিয়ে দিতে পারবেন। এবং এই যে অনের বটনটা টিপলে 4টে লোডই একসাথে অন হবে, আর অফটা করলে 4টে লোডই একসাথে অফ হবে। অ্যাকচুয়ালি এই কন্ট্রোলটার মধ্যে রিলে থাকছে, 4টে রিলে। তো এইটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম যেটা রয়েছে। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, এটা আমি আপনাদের জন্য এখানে ড্র করে দেখিয়ে দিয়েছি। এই যে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের এই যে বোর্ডটা।
এটা এই যে ডিভাইসটা, ঠিক আছে? ডিভাইস থেকে আমাদের বেরোচ্ছে মেনলি এই যে ব্ল্যাক, দুটো ব্ল্যাক কমন থাকবে আর রেড। এর মধ্যে একটা ব্ল্যাককে আমরা ইউজ করব না, আর একটা ব্ল্যাককে নেব। সেই ব্ল্যাকটা এইদিকে যে আমাদের এই যে মেন যে সুইচ বোর্ড থাকছে, সুইচ বোর্ডে আমাদের কী হয়, দুটো ইনপুট ঢোকে, দুটো একটা ফিউজ থাকুক বা এমসিবি থাকুক, সেখান থেকে ফেজটা আমাদের পজিটিভটা সেখান থেকে বাইপাস হয়ে ফিউজ মারফত চলে আসে আমাদের এই যে, এগুলো আমি নাম দিয়েছি ABCD। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের চারটে বিভিন্ন সুইচ, ঠিক আছে? ABCD, আমি ABCD নাম দিয়েছি কারণ হচ্ছে আপনাদের যে রিমোটটা দেওয়া হবে সেই রিমোটে ABCD হিসেবে থাকবে। তো এখান থেকে হতে পারে কোনোটা টিউব লাইটের কানেকশান থাকতে পারে, কোনোটা বাইরে কোনো LED লাইন, কোনো ফ্যান এবং অন্য কোনো ইকুইপমেন্টের কানেক্টিভিটি থাকতে পারে। তবে মাথায় রাখতে হবে এটার যেন লোডটা আমাদের কখনোই 6 অ্যাম্পিয়ারের বেশি লোড যেন আমরা এর ওপর না দিই, এই ইকুইপমেন্টের ওপরে। এ কিন্তু 6 অ্যাম্পিয়ারের বেশি লোড নিতে পারবে না। মানে এটায় এই যদি রিমোট কন্ট্রোল দিয়ে আমরা যদি ফ্রিজ, মাইক্রোওভেন, ইন্ডাকশান এগুলো চালাতে চাই তাহলে কিন্তু এই ইকুইপমেন্ট ফল্টি হয়ে যাবে। তো কানেক্টিভিটিটা এইভাবে, এই যে এখান থেকে ফেজটা এসছে, এই ফেজটাকে আমরা দিয়ে দিয়েছি এইখানে আমাদের বোর্ডের যে ফেজের সঙ্গে, আর এই নেগেটিভ একটাকে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের বোর্ডে যেটা নেগেটিভ এসছে সেখানে দিয়ে, এখানে 3 পিন সকেট থেকে দিতে পারেন। 3 পিন সকেটের একদিকে আমাদের পজিটিভ থাকে আর একদিকে নেগেটিভ থাকে। অ্যাকচুয়ালি রাইট সাইডে বোর্ডের দিকে ফ্রন্ট করে দাঁড়ালে রাইট সাইডেরটা হচ্ছে ফেজ থাকে, তবু একটা টেস্টটা দিয়ে চেক করে নেওয়া উচিত, আর লেফট সাইডেরটা নিউট্রাল থাকে। তো এখান থেকে আমরা নিউট্রালটা দিয়ে দিচ্ছি, তাহলে কী হলো, আমাদের এই ইকুইপমেন্টের পাওয়ারটা চলে এলো। এখন আমাদের কাজটা হচ্ছে এই চারটে লোডকে আমরা কানেক্টিভিটি করব। কী করে কানেকশান করব? এই চারটে লোডকে আমরা এমনভাবে কানেকশান করব যাতে আমাদের রিমোট অন করেও আমাদের লাইট অন করা যায়, রিমোট থেকেও অফ করা যায়, এবং কেউ যদি বাই চান্স এই সময় রিমোট খারাপ হয়ে গেল তাহলে কি আমরা সুইচ দিয়ে অন করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই অন করতে পারবো। সেই হিসেবে কানেক্টিভিটিটা করা। তো দেখবেন যখন সুইচ বোর্ড অন করবেন তখন সুইচ এরকমভাবে কানেক্টিভিটি থাকে, সুইচের একটা করে লাইন শর্ট করা থাকে, সেই লাইনগুলোতে আমাদের একটা ফেজ দিয়ে দেওয়া হয়। এই যে ফিউজ থেকে যে ফেজটা এসছে সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আরেকটা করে যে পয়েন্ট থাকে সেখান থেকে আমাদের ফ্যান, লাইট, সেই যে পয়েন্ট থেকে আমাদের ফ্যানের লাইন করা রয়েছে সেখানেই আমাদের যে কোনো একটা, সাদা হতে পারে, গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, ইয়েলো হতে পারে, একটাকে কানেক্ট করে দিলাম। ঠিক সেমভাবে দেখুন আরেকটাকে কানেক্ট করে দিয়েছি। এইভাবে চারটে লোডকে আমরা কানেক্টিভিটি করে দিয়েছি। এবং এখন আমি তো প্র্যাকটিক্যালও দেখিয়ে দিয়েছি, এটা সার্কিট ডায়াগ্রামটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। এখন যেটা অন করবেন, অন করলে লোডটা অন হবে, বি অন করলে যখন অন করব তখন এর লোডটা অন হবে, সি অন করলে সি, এবং ডি অন করলে ডি। এবং একসাথে যদি আমরা এই অনটা প্রেস করি তাহলে চারটে লোডই আমাদের একসঙ্গে অন হবে, এবং অফটা প্রেস করলে চারটে লোডই একসঙ্গে অফ হয়ে যাবে। তো এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। এটা খুবই ইজি, এই ডায়াগ্রাম দেখে এটা যে কেউ বাড়িতে, তবে একটু সাবধানতার সঙ্গে, আমি সবসময় প্রেফার করব, এবং আমিও যেটা করেছি সেটা উচিত না, রানিং লাইনে ডাইরেক্ট কাজ করা। যেহেতু আমি একটু আধটু কাজকর্ম জানি সেই হিসেবে করেছি। তো আপনারা যখনই করবেন সবসময় রিস্ক নিয়ে কোনো ইলেকট্রিসিটির কাজ করবেন না। ওকে, থ্যাংক ইউ। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।